একজন সাধারণ শিক্ষিকা, একজন সাধারণ মা, সাধারণ গৃহবধূ যথেষ্ট। কারণ সে কিন্তু তখন ভয়ে আর থাকে না, তার মনে ভরসা জাগে, সে তার সন্তানের জন্য সব কিছু পারে। আমি যেমন সেই লড়াই করে আমার বাচ্চাদের স্কুল ফেরত দিতে পেরেছি। नमस्कार, आप देख रहे हैं नेशन किंग समाचार और मैं अभी ऐसे मातृशक्ति के पास में खड़ा हूं जो मातृशक्ति को 2024 में बहुत तकलीफ दिया गया। उनके छात्रों के साथ में उनका स्कूल बंद कर दिया गया। অভয়ার মায়ের সাথে আপনি সব সময় ছিলেন, আর যে হিসাবে 2024 সালে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি দেখলাম দুদিন আগে আপনি সেই স্কুলে ঢুকলেন। আপনার বাচ্চাদের সাথে আমি দেখলাম আপনি খুবই ছিলেন, খুশি ছিলেন, কিন্তু আপনার চোখে আমি একটু জল দেখেছিলাম। সেই জলের কিমত কাকে আপনি বলতে চান, কাকে আপনি ডাইরেক্ট কথাবার্তা দিতে চান? আমি শুধু এইটুকুই বলতে চাই যে শাসক যখন দীর্ঘদিন ক্ষমতায় থেকে নিজেকে ভুলে যায়, নিজের দায়িত্ব ভুলে যায়, কর্তব্য ভুলে যায়, তখন তাকে মনে করানোর জন্য একজন সাধারণ শিক্ষিকা, একজন সাধারণ মা, সাধারণ গৃহবধূ যথেষ্ট। কারণ সে কিন্তু তখন ভয়ে আর থাকে না, তার মনে ভরসা জাগে, সে তার সন্তানের জন্য সব কিছু পারে। আমি যেমন সেই লড়াই করে আমার বাচ্চাদের স্কুল ফেরত দিতে পেরেছি, তেমনই আমাদের রত্নাদি অভয়ার মা, যার জন্য যে সরকারি হাসপাতাল এবং সেই সরকার যে ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, তার যে মন্ত্রী ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করে ওনার তো শান্তি উনি পেয়ে গেছেন। অভয়াও আশা করি হাসছে, এরপর যা বিচার হবে হবে। কিন্তু সবথেকে কঠিন কাজটা আমাদের রত্নাদি করেছেন, এবং শুধু রত্নাদি একা নয়, অনেক মা, সবাই আজ এই ভাইয়েরা আজ না থাকলে এই হারমাত বাহিনীকে আমরা সরাতে পারি। আসুপ আম খেয়েছি, এরকম ফুসকারি দিয়ে আমাদের গায়ে জল ছাড়াচ্ছিল।